গত 5ই ডিসেম্বর 2025 শুক্রবার বিকেল 4:30 জীবনানন্দ সভাঘরে অনুষ্ঠিত হয়ে গেল শালকের অনুষ্ঠান মনের মানুষ। কাহিনী সুনীল গঙ্গোপাধ্যায়, কণ্ঠ নাটকের নাট্যরূপ গৌরাঙ্গ চক্রবর্তী, আবহ সন্দীপ দে। এবং মনের মানুষ যেটি উপস্থাপিত হয়েছে তাতে কণ্ঠে ছিলেন মহেশ্বেতা মুখার্জি, গৌরাঙ্গ চক্রবর্তী এবং সমিতা দাস। আপনারা দেখছেন নক্ষত্র নিউজ, যেখানে আপনিও নজরবন্দি। কাহিনী শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়, নাট্যরূপ ও নির্দেশনা গৌরাঙ্গ চক্রবর্তী, স্বরাঙ্কনে মহেশ্বেতা মুখার্জি, সমিতা দাস, আমি গৌরাঙ্গ চক্রবর্তী। নাটক মনের মানুষ। একটু পানি দাও তো, তুলে ধরো মাথাটা। দেখি দেখি তো মনে হয় কলির বাড়ির বউ। চলো চলো চলো, আমরা একে শিমুলতলায় নিয়ে যাই গিয়া। এই পুরা দেশে আইনে কিছু হয় না, লোকে লুকায় চূড়ায় সতী পুরায় ধর্ম করবে। চলো চলো। মেয়েটাকে একটু দেখ রে। আমি দেখছি। সেবা যত্ন করতে হবে রে। বোন, ভয় পেও না, এখন তুমি আমাদের আশ্রয়। আমাকে কি সবই বলেছে নাকি নরক? এটা স্বর্গও না, নরকও না, তুমি মরো নাই। আমি মরি নাই, মরি নাই। তোমরা কারা? আমার স্বামীটা কি হলো? পুরে খাক হইয়া গেছে। মরবি কেন? এখানে তোরে কেউ মারবে না। আমার চিতা জ্বলতে দাও। কত ভাগ্য করে মানুষ জন্ম হয়, মনের মানুষের দেখা মেলে। মরবি কেন? যতদিন বাঁচবি ততদিন কত কি দেখবি, কত লীলা। চল ঘরে চল। বলি মা তোর চরণ ধরে, বলি মা। ঠিকই কইছ সাই, এইসব কথা কেমনে যে গা? আমি তো কিছু কই নাই, সবই আমার গুরুর কথা রে। মেয়েটার কাছে যাই গো সাই। তোমার নাম কি? ভানুমতি ঠাকরানী। ও, ভান্তি ঠাইরেন। এখন কি একটু ভালো লাগছে আমাদের এই আখড়াতে? হ্যাঁ গো, ভালো লাগছে। জানো, আমি কয়েক ব্যবসায়ী তৃতীয় পক্ষের স্ত্রী। আমার এখনো কোনো সন্তান হয় নাই, সেই জন্যে সতী হবার তরে আমাকে নির্বাচন করেছিল গো। তোমাকে তো নিজেদের স্বার্থের জন্য সতী করছিল, তোমার তো বেঁচে থাকার ইচ্ছা এখনো পুরায় যায় নাই। দেখছো তো আমাগো এই গ্রাম, এইটাই আমাগো স্বর্গ। এখানে হিন্দু মুসলমান মিলেমিশে থাকে। তোমার আবার সোয়াশুয়ের বাতিক নাই তো। আমি তোমার জাইত মারতে চাই না। তুমি কি গা? আমি আগে ছিলাম বাঙনি, এখন আমার খসম মুসলমান। তা আবার হয় নাকি? হয় হয়, নিজের চোখে দেখো না বাবা। তুমি কি করতে চাও? এখানে থাকবা নাকি ফিরে যাবা? কোথায় যাবো? জানি, নারী জাতি একবার যদি ঘর ছাড়ে তার আর ঘর থাকে না। যাবার জায়গা নাই গো। জানা কথা, কোনো জায়গা নাই। তুমি কিছু কাম কাজ করো, দিনের পর দিন কিন্তু কেউ তোমারে খাওয়াবে না। আমি কি কাম করবো? তুমি আমার ঘর থিকা একটা ধামা লইয়া জঙ্গল থিকা জাম লইয়া আইসো। ওই জাম কাসুন্দি দিয়া মাইকা এক থালা ভাত খাওয়ান যায়। ঠিক আছে দিদি, কাম সবই করবো। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে পড়ি। সাই, হ্যাঁ ও সাই, ও কমলি, কখনো আইসো? তুমি এত রাইতে এখানে কি করো? আমার সাইরে যে খুঁজি, দুদণ্ড বসতে দিবা। বসো বসো। নতুন গান
গনাইরে ডাকি? না না, দরকার নেই, মোটে দু তিনটা স্মরণ। তোমার কখন যে গান মনে আসবে তার তো ঠিক নাই। হঠাৎ মিনমিন করে গান আসে, তাতে নতুন নতুন সুরও লাইকা যায়। কি যে বলো, আমি কি আর গান গাই? সবই আমার গুরুর শব্দ রে, তার লীলা। জানো সাই, কাশেমের সাথে আমার শাদী হয় নাই। আমি একটা নষ্ট পতিত মাইয়া মানুষ, বামুন বাড়িতে জন্ম, বিয়া হইছিল। তারপর আমাদের দুইজনেরই ওলা ওঠা হয়েছিল। সে গেল আর আমি বাচ্চা রইলাম। সবাই কইল আমি আমার স্বামীরে খাইছি, ঠিক কিনা কও? না না না, মানুষ মানুষের খায় না রে। বিধবা কন্যাদের বাপের বাড়িতে বড় কষ্ট। না, জানো না, মাইয়া মানুষের কত বিপদ, কত কষ্ট। বিধবা যারা, তারা সহজে মরেও না, সবাই বাঁচবে। আর আমি কেন মরবো কইতে পারো? আমি মরতে চাই না। এখানে সকলে বাঁচবে, আর হয় নাই। তুই করি যা শিমুলতলার কমলি ঠাইরা। শোনো, আমার কথা শেষ হয় নাই। আমার পেতম নষ্ট করে আমার আপন ছোট খুড়া। এই কথা যদি চেঁচাইয়া কই, কেউ কি মানবে? কেউ মানবে না। বিধবারই তো সব দোষ। এবার তোমার একটা সত্যি কথা অনুসাই, কাউরে না কাউরে খুব কইতে ইচ্ছা করে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। হ্যাঁ সাই, হ্যাঁ। তুমি কি কিছুই বোঝো না, নাকি বুঝাও না বুঝার ভান করো? রাতের বেলা আমার বুকে আগুন এখন জ্বলতেছে, তুমি গ্রাহ্য করো নাই? শুধু আগুনের কথা কেনে কও কমবে, নদীর কথা কেনে কও না। মাইয়া মানুষের সারা জীবন যে কত রকম আগুনের দগ্ধ হইতে হয়, তা তোমরা কি বুঝবা? আমি এখনো নিজেরই বুঝি না। একজনা ছবি আঁকে এক মনে ওরে মন, আর একজনে বসে বসে রং মাখে ওরে মন। ও আবার সেই ছবিখানে নষ্ট করে কঞ্জনা কঞ্জনা, সেই ছবিখানে নষ্ট করে কঞ্জনা কঞ্জনা। তোমার ঘরে বসত করে কঞ্জনা। জানি কমবে, মায়া মানুষের কষ্ট অন্য কেউ বোঝে না রে। তুমিও বুঝো না সাই? তুমি কি পাথর? তোমার কামনা বাসনা নাই? থাকবে না কেন? আমিও তো রক্ত মাংসের মানুষ। তবে আমার অন্তরাত্মা, তাকে বোঝাবো কি কইরা? তাহলে তো আর আমি মানুষ থাকবো না। শোনো, আমি আর কতদিন ওকে আমার ঘরে রাখবো? তোমার ঘরে দিয়া যাবো। আচ্ছা, দিয়ে যাও। সাই, এই নাও উপহার। আরে বান্টি, ভিতরে যা, আজ থেকে এইটাই তোর ঘর। আজ থেকে আমি আপনার সেবা দাসী। বসো বসো বসো, এখানে সবাই সমান। তোমার মন লাগছে তো আমাদের এই গ্রামে? কি কন সাইজি, এই গ্রাম তো স্বর্গ, কেউ একটা কটু কথা কয় না। আমি নতুন জীবন পাইছি, সত্যি বুঝি স্বর্গে আছি। এমন যে জীবন হয় স্বপ্নেও ভাবি নাই গো। বাহ বাবা, বেশ কথা। আসলে আমার এই গ্রাম হলো আনন্দ বাজার। তোমার এই আনন্দ ধরে রাখতে হবে তো। ঠিক আছে, এবার আসল কথা বলো। বলো। তোমার কি বিরক্ত লাগছে? না না ঘুম এসে গেছে? তাইলে চুপ করে। না না, ঠাইরে সারা রাত গল্প করলেও আমার বিরক্ত লাগে না। হ্যাঁ বলো বলো। হ্যাঁ আমি এখন গান শিখছি কমলিদির কাছ থেকে। একটা গিয়ে শোনাই। হ্যাঁ হ্যাঁ, শোনাও শোনাও। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে বাহ যায়। বাবা, খুব সুন্দর। জানো শানি, হ্যাঁ, মায়া মানুষের একটা অবলম্বন লাগে, লতার মতন। কেন মায়ের মানুষরা নিজের পায়ে শক্ত হয়ে খাড়াইতে পারে না? পারে, সব বলে পারে না। সোজা বৃক্ষ হওয়ার চেয়ে লতা হইতে বেশি ভালো লাগে। আম গাছের গায়ে হলুদ লতা দেখছো, কি সুন্দর দেখায়। তোমাকে সেরকম কেউ নাই, তবে তুমি কি আমাদের নেবা? কমিটি এই কথাই জিগাইতে কয়েছে। আগে এখানে থাকো, ভালো লাগলে তারপরে ভেবে বলবো। হ্যাঁ আমারে আমারে তোমার জীবন সাথী করে নাও।
জীবন সাথী, জীবন সাথী কথাটার তো অনেক রকম অর্থ হয় রে। স্বামী, হ্যাঁ, সাধারণ মানুষের মতন জীবন সঙ্গী যারে বলে। তাই রে, আমি তোমার বিয়া শাদী করতে পারবো না, তবে তুমি যতদিন ইচ্ছা থাকো, আপত্তি নাই না। কেন বিয়া করতে পারবে না কেন? আমি হিন্দু, তাই আমার মুসলমান হইতে আপত্তি নাই। হিন্দু মুসলমানের কথাই আসে না। স্ত্রীলোকেরা বিবাহ করতে চায় কেন জানো? তার একটা স্বামী চায়, সংসার চায়, সন্তান চায়। আমি তেমন কিছু তোমায় দিতে পারবো না। আমার সংসার চাই নেই, তুমি আমার তোমার পাশে রাখলেই হইল। স্বামী, একটা সত্য কথা বলবে, তুমি কি স্ত্রী লোককে পছন্দ করো না? তোমার কি করে বুঝাবো? বুঝেছি, আমি তেমন কেউ না। তোমার কল্পনায় অন্য নারী আছে। তাও ঠিক নয়। হ্যাঁ, এই দেখো দেখি কত রাত হয়ে গেল। ওই চাটাইটা পেতে দাও। হ্যাঁ 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 হ্যাঁ, ওইদিকে শুয়ে পড়ো। এই ফালতু কেন? একলা ইচ্ছাটাইতে শুই, এক এক সময় বড় ভয় হয়। এখানে কোনো ভয় নেই তোমার, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। ভোর হয়ে গেল, যাই নদীর পারে। জয় গুরু, জয় গুরু। সাই, আমি কি তোমার গান গাইতে পারি না? আমাকে দীক্ষা দাওনি কেন? তুমি তো শিমুলতলার মা ঠাকুরানী, তোমার গলাতেই 4 রঙের ফুল ফুটে। এই যে গানটা শিখেছিলাম, সেটাই আজ রাতে গাইবা। গাও, মনে আছে তো? ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের ওপর পোস্তা করে। ধন্য ধন্য তোমার বলি কণ্ঠে আশ্রয় তারে। দিতে উঠল গো, সবে তাঁর আশীর্বাদ। জয় গুরু, জয় গুরু। চলো গো, উঠি।